যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং মন্তব্যে বিসিবিতে চলছে ঘরোয়া অশান্তি। বিভিন্ন পরিচালকদের মধ্যে দ্বন্দ্বও ছিল অনেকটাই দৃশ্যমান। বিতর্ক আছে নিজেদের বৈধতা নিয়েও। সব মিলিয়ে সময়টা খুব একটা স্বস্তিদায়ক না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার জন্য। এমন অবস্থার মাঝেই সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রীর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। দেশের 50 ফেডারেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসবেন আমিনুল হক। তাতে বিসিবির সঙ্গে আলোচনা কোন পথে এগোবে তা নিয়েও আসতে পারে সমাধান। গত 6 অক্টোবরের নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পায় বর্তমান ক্রিকেট বোর্ড। সেই নির্বাচনও কতটা স্বচ্ছ ছিল তা নিয়ে রয়েছে প্রশ্ন। বিগত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনকে বিতর্কিত করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন বয়কট করেছিল বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকরা। আদালতে চলছে মামলা, তাতে যুক্ত ছিলেন আমিনুল হকও। নির্বাচনের আগেই বিসিবির বর্তমান বোর্ড এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেও আমিনুল হক সরব ছিলেন বিসিবির বর্তমান পরিচালকদের নিয়ে। তবে বিসিবি পরিচালকরা বিশ্বাস করেন নিজের আগের মন্তব্য থেকে সরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দায়িত্ব প্রাপ্তির পর বক্তব্যের পরিবর্তন প্রত্যাশিত বলেও ভাবনা তাদের। দায়িত্ব পাওয়ার পরেই ফোন কলের মাধ্যমে সাংবাদিক প্রবেশের ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনেও বাধ্য করেছিলেন আমিনুল হক। জানিয়ে ক্রীড়াঙ্গনে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিসিবির বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর অবশ্য ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন পদক্ষেপেরও সমালোচনা করেছেন কড়া ভাষায়। বৈঠকের আগে যা আরও কিছুটা বিপাকে ফেলতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সোমবারের বৈঠকের পর আরও একবার বিসিবির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। তবে এসব বৈঠকে থাকছেন না বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে বোর্ড সভাপতি পরিবারকে সময় দিতে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। আদালতের রায় কিংবা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে বুলবুলের দেশে ফেরা। সব মিলিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিবির 2 বৈঠক শেষেই বোঝা যাবে ক্রিকেট বোর্ডের ভাগ্য। যদিও শঙ্কা আছে অন্য দিক থেকেও। ক্রিকেট বোর্ডের ওপর আদালত কিংবা সরকারের হস্তক্ষেপকে ভালো নজরে দেখবে না আইসিসি। সরকারের যে কোনো প্রকার হস্তক্ষেপের জেরে নিষেধাজ্ঞাও আসতে পারে বিসিবির ওপর। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও তাই পা ফেলতে হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে।